ডাইন বল ওয়াই অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত। এক্স ও ওয়াই অক্ষ বরাবর বলটির উপাংশ দুটি নির্ণয় করো। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এটা 30 ডাইন বল, এটা ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তার উপরে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আর এক্স অক্ষ বরাবর বল তার উপাংশগুলো চাইছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা থাকবে সেটা এফ ওয়াই নাম দিলাম, আর এক্স অক্ষ বরাবর উপাংশটাকে এফ এক্স নাম দিলাম। তো যে উপাংশটা মূল ভেক্টরের সাথে অ্যাঙ্গেলে থাকে সেই উপাংশটা হবে নিশ্চয়ই cos, এফ ওয়াই সমান এফ cos 30 ডিগ্রি। আর যেটা আমাদের অন্য উপাংশ মানে অন্য লম্ব উপাংশটা সেটা হচ্ছে এফ sin 30 ডিগ্রি। এটার মান আসবে 30, cos 30 মানে √3/2 আছে 15√3 ডাইন। এটা আসবে 30 sin 30 মানে 1/2 মানে আসছে 15 ডাইন। তাহলে 15√3 ডাইন এবং 15 ডাইন দুটি অ্যান্সার। এরপর কোশ্চেন, পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি 80 ডাইন, মানে এরকম আর এরকম এই দুটো বল লম্বভাবে অবস্থিত, মানে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি এবং যেটা লব্ধি সেটা হচ্ছে 80 ডাইন। যদি লব্ধিটি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণ করে, মানে এই বলটা এটাকে হচ্ছে আমি পি আর এই বলটাকে হচ্ছে আমি কিউ, এবং যেটা রেজাল্টেন্ট সেটা হচ্ছে আর। তো পি ভেক্টর মানে পি বলটার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে আমি ধরে নিচ্ছি। তাহলে বলেছে বল দুটির মান মানে পি এবং কিউ এর মান। তো আমরা জানি যদি এটা মূল ভেক্টর হয় তাহলে মূল ভেক্টরের সাথে যে উপাংশটা অ্যাঙ্গেলে থাকবে সেই উপাংশটার মানটা হয় cos 60 ডিগ্রি, cos থিটা হবে। আর যেটা অন্য উপাংশ সেটার মান হবে sin। তাহলে এটা হবে 80 ইন্টু cos 60 ডিগ্রি মানে আসছে হাফ, এটা আসছে 80 ইন্টু √3/2, এটা আসছে 40 ডাইন, এটা আসছে 40√3 ডাইন। আমরা যদি এটা 60 ডিগ্রি না ধরে যদি এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি ধরতাম তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি ধরলে কিউ হয়ে যেত হচ্ছে 40 ডাইন আর পি হয়ে যেত আমাদের 40√3 ডাইন। ঠিক আছে, এরপরের কোশ্চেনটা বলছে দেখাও যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান 2f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার যদি f1 এবং f2 দুটি ভেক্টরের লব্ধি p হয় এবং f2 কে যদি বিপরীত করা হয় তবে লব্ধি হয় q। তাহলে এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি ছবিটা আঁকছি। এটা আমি ধরে নিচ্ছি f2 ভেক্টর আর এটা হচ্ছে আমার f1 ভেক্টর। এই যে রেজাল্টেন্ট আসবে সেটা আসবে এটা, এটা হচ্ছে p ভেক্টর, দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, এটা আমি ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে এই সূত্র অনুযায়ী আমি লিখতে পারি লব্ধি স্কয়ার ইকুয়ালস টু f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos আলফা, এটা ছিল সূত্র। ঠিক আছে, এ c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। সেকেন্ড কেসে বলছে যদি আমি f2 কে বিপরীত করি, মানে f2 টা বিপরীত মানে আগে ছিল এটা, এখন এরকম করে দিয়েছি, f2 কে বিপরীত দিকে করে দিয়েছি। এটা f1 ভেক্টর, এটা ছিল f2 ভেক্টর, কিন্তু এখন f2 টার বিপরীত করে দিয়েছি, মানে এটা হচ্ছে নেগেটিভ অফ f2 ভেক্টর। এটা ছিল আলফা, তাহলে এখন f1 ভেক্টর আর নেগেটিভ অফ f2 ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখন যে লব্ধিটা হবে সেটা f1 আর মাইনাস f2 ভেক্টরের লব্ধিটা হচ্ছে এই দিক বরাবর হবে, এটা হচ্ছে কিউ ভেক্টর। ঠিক আছে, তাহলে কিউ ভেক্টর কিউ সমান আমি লিখতে পারি কিউ স্কয়ার মানে রেজাল্টেন্ট এটা স্কয়ার মানে তার মানটা মানে স্কয়ার ইকুয়াল টু আসছে f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos of 180 ডিগ্রি মাইনাস আলফা, বা q স্কয়ার ইকুয়াল টু f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার মাইনাস 2f1 f2 cos আলফা। cos 180 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়ালস টু মাইনাস cos আলফা, cos 180 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়ালস টু মাইনাস অফ cos আলফা। ঠিক আছে, তাহলে এটা এক নম্বর ইকুয়েশন আর এটা দু নম্বর ইকুয়েশন। এক আর দুইকে যদি যোগ করে দিই তাহলে কি আসছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার তখন আসছে 2f1 একটু cos আলফা, 2f1 একটু cos আলফা কেটে যাচ্ছে, এটার সাথে এটা যোগ হয়ে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে
f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার, তাহলে এটা সমান হয়ে গেল। কমপক্ষে কতগুলি একতলীয় ভেক্টর যোগফল শূন্য হতে পারে? যদি এ একটা ভেক্টর হয় এ ভেক্টর এবং এদিকে একটা ভেক্টর হয় বি ভেক্টর, তাহলে দেখা যাচ্ছে যে এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে আমরা যেটা লব্ধি বের করেছিলাম সেই লব্ধির মানটা আসছিল এ মাইনাস বি, এটা লব্ধির মানটা, অথবা বি মাইনাস এ যেটা বড় তার থেকে ছোট বিয়োগ করতে হতো। এরপরে যদি এ সমান বি হয় তাহলে সি সমান হয়ে যাবে 0, মানে মিনিমাম দুটি ভেক্টর দরকার এ এবং বি। এরপরে প্রবলেমটা করব, পি মানে দুটি বল পরস্পর 60 ডিগ্রি কোণে আনত, মানে এদিকে একটা ভেক্টর এ ভেক্টর কাজ করছে, এ ভেক্টর ম্যাগনিটিউড হচ্ছে পি, আর এদিকে একটা কাজ করছে ভেক্টর বি ভেক্টর, এর ম্যাগনিটিউড হচ্ছে পি, মানে এ ভেক্টর ম্যাগনিটিউড সমান হচ্ছে পি। এরা কাজ করছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাদের অন্তরের মান ও অভিমুখ কত বের করতে হবে, ঠিক আছে? তাহলে এদের অন্তরের মান বের করতে গেলে আমাদের বি ভেক্টরটাকে এদিকে আনছি, এটা হচ্ছে নেগেটিভ অফ বি ভেক্টর, এর ম্যাগনিটিউড পি হবে এ ভেক্টর, আর নেগেটিভ অফ বি ভেক্টর লব্ধি বের করলে তাদের অন্তরের মান হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, যেটা হচ্ছে অন্তর ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অন্তর ভেক্টর হচ্ছে ডি সমান এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে এই এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের লব্ধি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে নিশ্চয়ই 120 ডিগ্রি, 60 আর 120 যোগ করলে হচ্ছে 180। তাহলে ডি ভেক্টরের যেটা ম্যাগনিটিউড হবে সেটা নিশ্চয়ই হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 120 ডিগ্রি, এটা আন্ডার রুট, তো এটা আসছে a স্কয়ারের জায়গায় এর ম্যাগনিটিউড হচ্ছে p স্কয়ার, বি এর ম্যাগনিটিউড p প্লাস 2 ইনটু p ইনটু p স্কয়ার, cos 120 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ, এটা আসছে 2p স্কয়ার মাইনাস অফ p স্কয়ার, তখন আসছে p স্কয়ার আসছে, তাহলে p আসছে, তাহলে অন্তরে যেটা ম্যাগনিটিউড সেটা আসছে p। আর কি বলেছে? আর বলেছে যে তাদের অন্তরের অভিমুখটা, ঠিক আছে? আমি এটাকে দিচ্ছি থিটা। এরপরে tan থিটা সমান সূত্র কি জানি? tan থিটা ইকুয়ালস টু b sin আলফা বাই a প্লাস b cos আলফা, বা tan থিটা ইকুয়ালস টু, এখানে b হচ্ছে মাইনাস b ভেক্টরটা, তার ম্যাগনিটিউড হচ্ছে p, তাহলে p sin 120 ডিগ্রি বাই এর জায়গাতেও লিখবো p, আর বিটা হচ্ছে p cos 120 ডিগ্রি। tan থিটা আসছে p sin 120 মানে আসছে p ইনটু sin 120 মানে আসছে √3/2, p প্লাস আর p cos 120 মানে আসছে মাইনাস হাফ, p ইনটু মাইনাস হাফ, tan থিটা আসছে আমাদের p, এটা আসছে √3/2 ইনটু p, আর এটা আসছে p বাই, tan থিটা আসছে √3, তাহলে থিটা আসছে 60 ডিগ্রি, মানে এটা আসছে 60 ডিগ্রি। তাই এর দ্বারা বোঝা যাচ্ছে যে অন্তরটা এ ভেক্টরের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, কিন্তু বিপরীত দিকে। 50 ডাইন বলের 30 ডিগ্রি কোণে আনত উপাংশের মান, এটা হচ্ছে এই 50 ডাইন, এবং 30 ডিগ্রি কোণে, এটা হচ্ছে আমি 30 ডিগ্রি কোণে আনত উপাংশটির মান। তো এটা যদি হয় এফ এক্স ধরছি আমি, তাহলে এফ এক্স সমান কত হবে? যেটা মূল ভেক্টরের, মানে এই উপাংশটা মূল ভেক্টরের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে এই উপাংশটার মান হবে f cos 30 ডিগ্রি, তাহলে হচ্ছে 50 cos 30 মানে √3/2, মানে আসছে 25 √3 ডাইন। আর বলেছে কি লম্ব উপাংশের মান বের করতে বলেছে, লম্ব উপাংশ এটা হবে, তাহলে এই উপাংশটা হয় fy নিশ্চয়ই হবে কি, fy নিশ্চয়ই হবে f sin, fy নিশ্চয়ই হবে f sin 30 ডিগ্রি, মানে হবে 50 sin 30 মানে আসছে হাফ, আসছে 25 ডাইন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। a প্লাস b ভেক্টরের ম্যাগনিটিউড এবং a ভেক্টর মাইনাস b ভেক্টরের ম্যাগনিটিউড বলেছে সমান, তাহলে a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যে কোণ কত? তাহলে এটা কি করব,
ধরে নিচ্ছি এটা আমার এ ভেক্টর আর এটা আমার বি ভেক্টর, ঠিক আছে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে এইদিকে হবে, এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। তো বলেছে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউড, মানে বেসিক্যালি আমাদের লব্ধিটা, এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং তার ম্যাগনিটিউড করলে এটা আমাদের লব্ধির যে মানটা সেটা। আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের ম্যাগনিটিউড মানে হচ্ছে অন্তরটা, এটা হচ্ছে, এটা আমাদের এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যদি ম্যাগনিটিউড করে দিই তাহলে হচ্ছে অন্তরের মানটা, দুটোর মান মনে হচ্ছে সমান, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর মান কত, মানে মধ্যে অ্যাঙ্গেলটা কত। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমরা জানি সমান হচ্ছে রেজাল্টেন্ট সি ভেক্টর, এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যেটা ম্যাগনিটিউড, এটা সি এর ম্যাগনিটিউড, এরকম সূত্র জানি, এরকম সূত্র ছিল কি, ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, যেখানে এ বি এগুলো কি, এ বি এগুলো হচ্ছে, এটা হচ্ছে বি এর ম্যাগনিটিউড বি, সিম্পল বি ভেক্টর ম্যাগনিটিউড বি, আর এ ভেক্টর ম্যাগনিটিউড হচ্ছে এ। আর এ মাইনাস বি এটা সমান আমরা কি জানি, এটা সমান জানি আমরা অন্তরটা, ঠিক আছে, এবং এ মাইনাস বি তার যদি ম্যাগনিটিউড করি তাহলে আসছে বি এর ম্যাগনিটিউড, এটা সমান আমরা লিখতে পারি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে যেহেতু সি ভেক্টর আর ডি ভেক্টর তার ম্যাগনিটিউড গুলো সমান করে দিয়েছে, এই যে এটা সমান এটা, এটা সমান এটা লিখতে পারি, অতএব আসছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা আন্ডার রুট ইকুয়ালস টু আন্ডার রুট a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি মাইনাস আলফা। যদি বোথ সাইড স্কয়ার করে দিই তাহলে পড়ে থাকবে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা ইকুয়ালস টু এটা আসবে স্কয়ার প্লাস বি স্কয়ার, যেহেতু cos 180 মাইনাস আলফা সমান একটা দিয়ে দিলাম মাইনাস অফ cos আলফা, মাইনাস 2ab হয়ে যাবে, এটা একটু আগে পেয়েছি cos 180 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়ালস টু মাইনাস অফ cos আলফা, এটা একটু আগে পেয়েছি, এটা এখানে পুট করলে এটা আসছে a স্কয়ার কাটা বি স্কয়ার কাটা, তাহলে 2ab কে এদিকে আনছি আমি, 2ab কে যদি এদিকে আনি 2ab cos আলফা, তাহলে 2ab cos আলফা প্লাস 2ab cos আলফা মানে 4ab cos আলফা ইকুয়ালস টু 0। যেহেতু a b এগুলো 0 হতে পারে না ম্যাগনিটিউড, তাহলে cos আলফা অবশ্যই 0 হবে, মানে আলফা সমান হবে 90 ডিগ্রি, মানে দুটি ভেক্টর যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে কিন্তু এটা পসিবল। এবং এটা আমরা পড়েও ছিলাম যে যদি দুটি ভেক্টর মানে সমমানের এবং সমকোণে আনত দুটি ভেক্টরের লব্ধি এবং অন্তরের মানটা হয় কি সমান হয়। p vector plus q vector magnitude less or equals to p vector magnitude plus q vector magnitude, এটা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব, একটা p vector আর q vector আঁকা যাক, এটা p vector আর এটা q vector, এবং এটাকে আমি সামান্তরিক আঁকতে পারি এরকম ভাবে, ঠিক আছে। তাহলে এটা নিশ্চয়ই হবে কি, কর্ণটা হবে তার রেজাল্টেন্ট, রেজাল্টেন্টের মানটা হবে p vector প্লাস q vector, এটা হচ্ছে রেজাল্টেন্টটা, রেজাল্টেন্ট c vector ইকুয়ালস টু হচ্ছে p vector প্লাস q vector, c vector যেটা ম্যাগনিটিউড সেটা নিশ্চয়ই হবে p vector প্লাস q ভেক্টরের ম্যাগনিটিউড, নাম দেওয়া যাক o a b, ঠিক আছে। তাহলে ob সমান আসছে c ভেক্টরটা, ঠিক আছে, এবং ob এর যে মানটা সেটা হচ্ছে c ভেক্টরের মান। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমি এই ত্রিভুজটা থেকে oab থেকে ত্রিভুজ oab থেকে পাই ob টা গ্রেটার দেন হবে OA প্লাস AB, ঠিক আছে, OB এর মানটা, OB টা গ্রেটার দেন না, OB টা লেস দেন হবে, OB টা হবে লেস দেন OA প্লাস AB। আবার OB এর জায়গায় আমি লিখতে পারি C ভেক্টরের ম্যাগনিটিউডটা, এটা লেস দেন OA মানে কি, OA মানে P ভেক্টরটার ম্যাগনিটিউড হবে, প্লাস AB মানে কি, AB মানে এই Q ভেক্টরটার ম্যাগনিটিউড হবে, এটা এবং এটার একই জিনিস, এটা Q ভেক্টরের ম্যাগনিটিউড আছে। তার মানে c ভেক্টর জায়গায় আমি লিখতে পারি p ভেক্টর প্লাস q ভেক্টরের ম্যাগনিটিউড
লেস দেন আসছে পি ভেক্টর ম্যাগনিটিউড প্লাস কিউ ভেক্টর ম্যাগনিটিউড। ঠিক আছে, এটা আসছে আমার একটা কেস। এটা হয় ত্রিভুজ থেকে আমরা দেখতেই পাচ্ছি যে এই বাহুটা অন্য দুটি বাহুর যদি যোগফল করি তার থেকে কম আসে। ঠিক আছে, তো এরপর এটা পসিবল। আরেকটা কেসও পসিবল, যদি আমরা জানি কি, যদি পি ভেক্টর এবং কিউ এর মধ্যে অ্যাঙ্গেল আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়, তাহলে যেটা রেজাল্টেন্ট আসতো সেটার মান আসতো পি ভেক্টরের ম্যাগনিটিউড প্লাস কি ভেক্টর ম্যাগনিটিউড, এটা আসতো। হ্যাঁ, এটাই আসতো, দেখেছি আমরা। আলফাটা 0 হলে রেজাল্টেন্ট সি সমান আসতো a প্লাস বি, স্পেশাল কেসে করানো আছে। এটা কি এ ভেক্টর ম্যাগনিটিউড, বিটা কি বি ভেক্টর ম্যাগনিটিউড, তাহলে এটাও আসতে পারে। যদি আলফা 0 হয়ে যায় এটাও আসতে পারে। তাহলে জেনারেলি আমি কি লিখতে পারি, এটা এবং এটার থেকে কম্বাইন করে সাধারণভাবে লেখা যায় এরকম, সি ভেক্টরটা এইটা, বা যদি আমি লিখি এরকম ভাবে, এই যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের ম্যাগনিটিউড লেস অর ইকুয়ালস টু পি ভেক্টর ম্যাগনিটিউড প্লাস কিউ ভেক্টরের ম্যাগনিটিউড। ভেক্টর সাহায্যে প্রমাণ করতে হবে ত্রিভুজের দুটি সংলগ্ন বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তার তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা আমার একটা ত্রিভুজ এ বি সি, এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। এদেরকে যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যাবে তা বিসি বাহুর অর্ধেক এবং সমান্তরাল। তো ধরা যাক এবি এদিকে ডাইরেক্টেড, এসি এদিকে ডাইরেক্টেড এবং বিসি এদিকে ডাইরেক্টেড। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ বি সি থেকে আমি লিখতে পারি ত্রিভুজ এ বি সি থেকে ত্রিভুজ সূত্র অনুযায়ী এবি প্লাস বিসি ইকুয়ালস টু এসি হবে। এবি প্লাস বিসি ইকুয়ালস টু এসি। হাফ দিয়ে গুণ করছি বোথ সাইড, বা আচ্ছা হাফ অফ এবি মানে এডি হবে প্লাস হাফ অফ বিসি, এটাকে আমি লিখে রাখছি এরকমই, আর হাফ অফ এসি মানে এই হবে, বা এরপর হাফ অফ বিসি এদিকে রাখছি, এডিটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে হবে এই মাইনাস এডি ইকুয়ালস টু হাফ অফ বিসি, এটাকে 1 নম্বর ইকুয়েশন। আর ত্রিভুজ এ ডি ই থেকে কি পাই, AD plus DE equals to AE। ত্রিভুজ সূত্রে যাই, তাহলে AD plus DE equals to AE আসছে, আমি এডিটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 আর 2 থেকে দেখতে পাচ্ছি AE minus AD সমান DE, আর AE minus AD equals to হাফ অফ BC, তাহলে DE সমান হাফ অফ BC লিখতে পারি। তো দেখা যাচ্ছে যে DE আর BC ডাইরেকশন একই, তাহলে লেখা যেতে পারে যে DE ভেক্টর যে ম্যাগনিটিউডটা সেটা হবে হাফ অফ BC ভেক্টরের ম্যাগনিটিউড, মানে ডিটা যে লেন্থটা সেটা আসছে BC এর লেন্থের অর্ধেক। এবার প্রশ্ন বলছে দেখাও যে ত্রিভুজের মধ্যমা তিনটি দ্বারা নির্দেশিত বল তিনটি সাম্যাবস্থায় থাকবে। মানে হচ্ছে এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটে মধ্যমা, একটা এডি বিই আর সিএফ, এই তিনটে মধ্যমা যদি তিনটে বলকে নির্দেশ করে তবে তারা সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থায় মানে হচ্ছে এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়ালস টু নাল ভেক্টর বা জিরো ভেক্টর হবে, এটা দেখাতে বলেছে। তো কি করব, ফার্স্ট ত্রিভুজ এডিসি থেকে পাই, ত্রিভুজ এডিসি থেকে পাই। আচ্ছা, এডি ভেক্টরটা আমার এখানে লব্ধি ভেক্টর, তাহলে এডি ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, এসি ভেক্টর প্লাস
সিডি ভেক্টর, বা এডি ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর প্লাস, আচ্ছা সিডি ভেক্টর, এইটা সিডি মানে সিডি এবং বিডি ম্যাগনিটিউডে সেম হয়ে যাবে, কারণ মধ্যমা এটা, এই বাহুটাকে মধ্যমা মানে মিডল বরাবর কাট করবে, তাহলে সিডি ভেক্টর ইকুয়ালস টু লিখতে পারি হাফ অফ সিডি ভেক্টর। এটা এক নম্বর ইকুয়েশন। সিমিলারলি এই ত্রিভুজটা থেকে দেখতে পাচ্ছি ত্রিভুজ এ বি ই, বিই ভেক্টর ইকুয়ালস টু বিএ ভেক্টর প্লাস এই ভেক্টর, বা বিই ভেক্টর ইকুয়ালস টু বিএ ভেক্টর প্লাস, আচ্ছা এই ভেক্টরকে লিখতে পারি হাফ অফ এসি ভেক্টর। দু নাম্বার ইকুয়েশন। আর ত্রিভুজ বিসিএফ থেকে পাই এটা সব ত্রিভুজ সূত্র অনুযায়ী, এইটা এইটা এটা সব ত্রিভুজ সূত্র অনুযায়ী, ঠিক আছে। তাহলে বিসিএফ থেকে কি পাচ্ছি, বিসিএফ থেকে পাচ্ছি সিএফ ভেক্টর ইকুয়ালস টু সিএফ ভেক্টর ইকুয়ালস টু সিবি ভেক্টর প্লাস বিএফ ভেক্টর, বা এটা লিখতে পারি আমি সিএফ ভেক্টর ইকুয়ালস টু সিবি ভেক্টর প্লাস, আচ্ছা বিএফ ভেক্টর সমান হাফ অফ বিএ ভেক্টর। এটা 3 নাম্বার ইকুয়েশন। তারপর 1 2 আর 3 কে যদি যোগ করি, ঠিক আছে, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, তাহলে এডি প্লাস বিই প্লাস সিএফ ইকুয়ালস টু, এদিকে সবগুলো যোগ হবে, তাহলে এসি ভেক্টর এদিকে হাফ অফ এসি ভেক্টর মানে আসছে 3/2 এসি ভেক্টর, বিএ ভেক্টর আর হাফ অফ বিএ ভেক্টর মানে 3/2 বিএ ভেক্টর, আর হাফ অফ সিবি ভেক্টর আর সিবি ভেক্টর মানে 3/2 সিবি ভেক্টর, মানে 3/2 কমন যাবে এবং পড়ে থাকবে এসি সিবি আর বিএ, এসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর প্লাস বিএ ভেক্টর, ঠিক আছে। এটা যোগ করলে বোঝা যাবে এটা প্লাস এটা করবে, তাহলে এটা আসবে। এরপর আসছে এসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর, দেখা যাক এসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর ইকুয়ালস টু লিখতে পারি এবি ভেক্টর, এটা আসছে 3/2 এসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর ইকুয়ালস টু এবি ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী প্লাস বিএ ভেক্টর, বা আচ্ছা এইটাকে 3/2 এবি ভেক্টর প্লাস, আচ্ছা বিএ ভেক্টর মানে মাইনাস অফ এবি ভেক্টর, তাহলে এটা কেটে হয়ে যাবে 0 0 আর নাল ভেক্টর, ঠিক আছে। এখানে আমরা জানি বিএ ভেক্টর ইকুয়ালস টু হয় মাইনাস অফ এবি ভেক্টর, ঠিক আছে। বিএ ভেক্টরের যা ম্যাগনিটিউড এবং মাইনাস এবি ভেক্টরের তার একই ম্যাগনিটিউড, কিন্তু ডাইরেকশনটা জাস্ট আলাদা।